ধরো আমাদের পৃথিবীতে একটা জায়গা আছে যেটা 15th to 17th সেঞ্চুরির সময়ের বেড়াজালে আটকে গেছে। মানুষজন, ঘরবাড়ি সবই যেন কত পুরনো, অনেকটা আমাদের নর্থ ক্যালকাটার মতো। কি বিশ্বাস হচ্ছে না, তাই তো? তাহলে চলো আজ তোমাদের হইয়ান এনশিয়েন্ট টাউন ঘুরিয়ে দেখাই। 1500 শতাব্দীর সাউথ ইস্ট এশিয়ার একটা গুরুত্বপূর্ণ ট্রেডিং পোর্ট এই হইয়ান শহরকে ঘিরে গড়ে উঠেছিল। ফ্রেঞ্চ, চাইনিজ অ্যান্ড জাপানিজ কালচারের একটা ইন্ডিজেনিয়াস অ্যান্ড ফরেন কম্বিনেশন অফ আর্কিটেকচার এই টাউনে পাওয়া যায়। কলকাতা থেকে ভিয়েতনাম পৌঁছানোর গল্পটা আগের এপিসোডেই করেছি, তাহলে আজকের পর্বে তোমাদের ঘুরিয়ে দেখাবো হইয়ান টাউন। এটা মনে হচ্ছে পুরোটা সিনেমার সেট বানানো, এত সুন্দর, এত পরিপাটি করে চারদিকে সাজানো, একটাও রাস্তায় মানে নোংরা নেই, কোথাও কোনো ময়লা করে নেই, দুর্দান্ত, অসাধারণ। আর এইটা আমাদের হোমস্টে, গ্রিন স্যান্ড হোমস্টে। আমরা অনেকটা আগে চলে এসেছি। আর এখানে কিন্তু বাইরে জুতো খুলতে হয়, বাড়ির মতন বাইরে জুতো খুলে ঢুকতে হবে। এখন এখানে লোডশেডিং, আমরা বাইরে বসে আছি এখন। আর আমাদের বললো যে আপনারা একটু বাইরে থেকে বেরিয়ে আসুন, এদিক ওদিক ঘুরে আসুন, সামনে সুন্দর এনশিয়েন্ট টাউন, আপনারা ঘুরুন, ততক্ষণে আপনাদের ঘর আমরা রেডি করে দিচ্ছি। এবার কখন রেডি করবে সেটা জানি না, কিন্তু মানে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি রেডি করে দেবে, কারণ কাল রাত থেকে আমরা জাগা, একটু ঘুমাইনি। দুটো ফ্লাইট চেঞ্জ করে হইয়ান পৌঁছেছি, মানে দানাং পৌঁছেছি, তারপর সেখান থেকে আবার হইয়ান। তো একটা হেকটিক জার্নি তো হয়েইছে। তো এখন একটু রেস্ট চাই, কারণ লাঞ্চের পর আমরা 3:30 নাগাদ একটা গাড়ি বুক করেছি, ওটা আমাদের নিয়ে যাবে কোকোনাট রাইড করাতে। কোকোনাট ফরেস্ট আছে এখানে সামনে, একটা গোল মতন মানে নৌকা টাইপের থাকে, ওইটাতে কোকোনাট ফরেস্টের মাঝখান থেকে নিয়ে যায়। দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স, আমি কিছুক্ষণ পরই তোমাদের দেখাবো। হইয়ান টাউনে আমরা এই হোমস্টেটা বুক করেছিলাম booking.com থেকে। আমাদের পার ডে 2000 টাকা পড়েছিল উইথ ট্যাক্স। রুম ট্যুর দেবো, কিন্তু তার আগে এনশিয়েন্ট টাউনটা একবার ঢু মেরে আসি। আমরা এখন বেরিয়েছি একটু ফ্রেশ হয়ে হইয়ান শহরটা করতে, মানে একেবারে একটা ফিল্ম সিটির মতন লাগছে, খুব ফ্যান্সি একটা জায়গা। আমরা এখন যাচ্ছি এনশিয়েন্ট টাউন, হইয়ানের যেটা স্পেশাল অ্যাট্রাকশন। তো সেখানে যাই, গিয়ে কত টিকিট নেয় দেখি, তোমাদেরকেও বলবো, শেয়ার করব। ওই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ জাপানিজ ব্রিজটা খুলে গেছে, আগে এটা বন্ধ ছিল, এখন খুলে গেছে। আর কি সুন্দর পরিপাটি করে সাজানো, একেবারে খুব রোদ, তাই তোমাদেরকে আমি মানে প্রপারলি দেখাতে পারছি না। এখন রাস্তায় সেরকম লোকও নেই, কিন্তু সন্ধে নামতে কিন্তু এই রাস্তা পুরো ভরে যায়। থুবন নদীর দুপাশের দৃশ্য একেবারে অতুলনীয়। এখানকার আর্কিটেকচার থেকে শুরু করে দেওয়ালের রং সবই যেন কীরকম মানিয়ে গেছে। হইয়ানকে ল্যান্টার্ন সিটিও বলা হয়, কারণটা একেবারে ভিডিওর শেষে দেখাচ্ছি। এনশিয়েন্ট টাউনে ঘুরতে কোনো টিকিট লাগে না, কিন্তু কিছু মন্দির ও পুরাতন বাড়ি আছে যার মধ্যে ঢুকলে একটা এন্ট্রি ফি দিতে হয়। আমরা পুরো হইয়ান পায়ে হেঁটে দেখলাম। তোমরা যদি দানাং আসো, আমি রেকমেন্ড করব হইয়ানে স্টে করার। রাস্তার দুপাশে প্রচুর আর্ট গ্যালারি, যার মধ্যে বিভিন্ন ভিয়েতনামি পেন্টিংস সাজিয়ে রাখা। যারা কেনাকাটি করতে খুব ভালোবাসো তাদের জন্য হইয়ান একেবারে আইডিয়াল জায়গা। হ্যালো, গুড ইভিনিং। তোমাদেরকে তখন রুম ট্যুরটা দেওয়া হয়নি, এখন তাই ভাবলাম দিয়ে দিই। এসেই এতটা টায়ার্ড হয়ে পড়েছিলাম। এ দেখো, এইটা আমাদের হচ্ছে রুম, 4 বেডেড রুম। আর এই হচ্ছে রুম থেকে ভিউ, দেখো। আমরা এখন যাচ্ছি কোকোনাট বোট রাইড করতে। এটা আমরা হোটেল থেকেই বুক করেছি, গাড়ি নিয়ে যাবে আর আমাদের কোকোনাট বোট রাইড করাবে এবং ফেরত নিয়ে আসবে, পুরোটাই কিন্তু ইনক্লুডেড। খরচা কীরকম কী হচ্ছে আমি তোমাদের পরে আর একটা ভিডিও বানাবো খরচা নিয়ে, তো এখানে কিছু খরচা ডিসকাস করছি না। এখন যাওয়া যাক আমাদের কোকোনাট বোট রাইডে, চলো। গাড়িতে হইয়ান টাউন থেকে কোকোনাট ফরেস্ট যেতে আমাদের আধা ঘন্টার মতন লাগলো। এখানে পারলে একটু দুপুর চলে এসো, বেশি বিকেল হয়ে গেলে জায়গাটা ভালো লাগবে না। আমরা এসছি ঠিক এই গাড়িটা করে, আর এই সামনে ওই দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে কোকোনাট বোট রাইড করতে। এখানে কিন্তু মানে পুরো শহরটা
এত সুন্দর করে সাজানো, এত ভাইব্রেন্ট, দুর্দান্ত লাগছে দেখতে। এই যে আমাকে একটা টুপি দিয়েছে, ভিয়েতনামি টুপি। এই যে আমাদের নারকেল বাগানের মাঝখান থেকে যে নিয়ে যাচ্ছে, অসাধারণ একটা নারকেল কানন বলা যায়। অসাধারণ লাগছে। আর এই শহরটা তো এক্সেপশনাল, এত সুন্দর সাজানো, মনে হচ্ছে ঝুলন মেলার মতন সব চারদিকে সাজিয়ে রেখে দিয়েছে, এত সুন্দর। আর আমরা এখন যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে মনে একটা কোথাও গিয়ে মিট করে, একটা মোহনা গোছের কিছু একটা হয়তো আছে এখানে, যেখানে গিয়ে এত অনেকগুলো বোট আমাদের সাথে যাচ্ছে, ইনফ্যাক্ট দেখতে পাচ্ছি এগুলো গিয়ে বোধহয় মিট করে এবং সেখানেই হয়তো কোনো নাচ গানের কোনো শো হয়। তো দেখা যাক, ক্রমশ প্রকাশ। হ্যাঁ, ক্রমশ প্রকাশ্য। আর এই টুপিটা এত বড়, এরা এত বড় বড় টুপি পরে, কিন্তু একদিকে কিন্তু খুব এফেক্টিভ। জলদি চলো, ওকে চলো ধাই কিরি। বেশ ভালো কিন্তু জায়গাটা, বেশ মজা হচ্ছে। আর পুরো ফাঁকা, দারুণ জায়গা। আমরা এমন সময় চুজ করেছি, ঠিক একদম সূর্যাস্তের সময়, ফাটাফাটি কিন্তু। হইয়ান এলে বন্ধুরা, তোমরা কিন্তু এই কোকোনাট বোট রাইড একেবারে মিস করো না। বিভৎস একটা এক্সপিরিয়েন্স, দারুণ, এত মজা হবে তোমাদের, ভাবতেও পারছো না কি, তাই তো? এখানেও কিন্তু একই গল্প, প্রথমে লাইফ জ্যাকেট পরতে হয়নি, তারপর যেই পুলিশ এলো সবাইকে হুড়মুড় করে লাইফ জ্যাকেট পরিয়েছে। আর এই টুপিটা এত বড়, বারবার এরকম নেমে যাচ্ছে। না, আস্তে আস্তে, এদিকে তাকাও। কোকোনাট অর্থাৎ নারকেল আমরা ভারতে যেরকম দেখি, ভিয়েতনামে কিন্তু একটু অন্য রকমের হয়, অনেকটা পাইন ফলের মতন। অবশ্য এরকম প্রজাতির নারকেলের নাড়ু পাকানো যাবে কি না আমার বেশ সন্দেহ আছে। যাই হোক, আমাদের নারকেল অরণ্যের মাঝে নৌকাবিহার একদম শেষ পর্যায়ে। ভিয়েতনামের প্রথম বিকেল মন একেবারে ফুরফুরে করে দিয়েছে। গতকাল রাত থেকে যে এক বিন্দুও ঘুমায়নি, আমাদের কারোর মধ্যে একটুও প্রকাশ পাচ্ছে না। সন্ধে নামতেই পুরো হইয়ান ল্যান্টার্নস দিয়ে সেজে ওঠে, তাই এটিকে ল্যান্টার্ন সিটিও বলা হয়। সন্ধ্যের দিকটা পুরো হইয়ান পায়ে হেঁটে ঘুরতে দিব্যি লাগে। কাল আমরা যাব দানাংয়ের খুব জনপ্রিয় সাইট সিন বানা হিলস, যেটা দেখাবো পরের এপিসোডে। ভিয়েতনামের পুরো সিরিজটা দেখতে হলে চোখ রাখতে হবে আমার চ্যানেলে, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।